আপনি তো নোবেল বিজয়ী, আপনার দৃষ্টি থেকে ইসরায়েলের কোনো হত্যা চোখে পড়ে না। রাষ্ট্র থেকে প্রতিবাদ করুন। হচ্ছে ফিলিস্তিনের সেই অসহায় নারী এবং শিশুদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বলছেন, মুসলিম যুব সমাজ, মুসলমানগণ, তোমরা এখনো কেন ঘরে বসে আছো? তোমরা তোমাদের প্রতিবাদের কণ্ঠস্বর জাগিয়ে তোলো, প্রতিবাদ করো। তোমরা জিহাদে নামিয়ে পড়ো ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য। আমাদের সেই পবিত্র বাইতুল মাকদাস জেরুজালেম দীর্ঘ সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েল দখল করে রেখেছে এবং মুসলমানদের উপর অকাতরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না, এখন কিন্তু আমেরিকা কথা বলছে না। সুতরাং তারা যা করছে তা কিন্তু মুসলিম বিশ্ব বিবেকটা খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। কাজেই আমরা ওআইসির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, নিজেদের অস্তিত্বের লড়াই। আজকে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে, পরবর্তী টার্গেট কিন্তু পুরো বিশ্বের মুসলিম মিশনারি হতে পারে। কাজে বসে থাকার সময় নেই, প্রত্যেকের জায়গা থেকে ভয়েস রেজ করুন, সবাই প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তুলুন। স্টপ জেনোসাইড, সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীল সংগঠন হিসেবে মুসলিম যুব সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে বরাবরই আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো প্রতিবাদ জানিয়ে আসছি। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের জুলাই বিপ্লবে যেই শব্দটি সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয়েছে সেটি হলো আমরা শহীদ হতে চাই। শাহাদাতের তামান্না নিয়ে যে মুসলিম যুবকরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, ছাত্র জনতা, তাওহীদ জনতা তাদের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে, এই বাংলাদেশে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনি তো নোবেল বিজয়ী, আপনার দৃষ্টি থেকে ইসরায়েলের কোনো হত্যা চোখে পড়ে না। রাষ্ট্র থেকে প্রতিবাদ করুন, বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে মত বিনিময় এবং সিদ্ধান্তমূলক বৈঠকের ব্যবস্থা করুন। আমরা আপনার কাছ থেকে সেই ভূমিকা দেখার জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি মুসলিম প্রধান এই দেশের 90% মুসলমানের দেশের ক্ষমতার মসনদে বসে থেকে অবশ্যই ফিলিস্তিনের পক্ষ আপনাকে নিতে হবে। ইসরায়েলের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা আপনাদেরকে যে মেসেজ পৌঁছে দিতে পেরেছি, আমরা আশা করি বাংলাদেশের তাওহীদি জনতা, পুরো বিশ্বের মুসলিম মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, সকলের জায়গা থেকেই তাদের কণ্ঠস্বরকে উঁচু করতে হবে, ভয়েস রেজ করতে হবে। এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, তাদের এই মানবতা বিরোধী গণহত্যা এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলেই আমাদের প্রতিবাদের ঝড় তুলব ইনশাআল্লাহ।